হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আমার চ্যানেলের নাম স্মৃতিজ প্যাশন বাংলা। এটা আমার প্রথম ভিডিও আমার এই বাংলা চ্যানেলে। আজকে আমি তোমাদের সঙ্গে সুপার ক্লে নিয়ে কিছু আলোচনা করব আর কিছু ক্রাফটস বানাবো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি এটা আনবক্স করে নিচ্ছি। মিশো থেকে এটা আমি অর্ডার করেছিলাম আর 102 টাকায় আমি এই দুটো প্যাকেট পেয়েছি। আর প্রত্যেক প্যাকেটেই অনেকগুলো করে কালার ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু এই ক্লেটা নিজের আশেপাশের দোকানেও পেয়ে যেতে পারো। অনলাইনে দামটা একটু বেশি পড়ে, কিন্তু নিজের লোকাল মার্কেট থেকে কিনলে 30-40 টাকায় এক একটা প্যাকেট পেয়ে যাবে। তো সবার প্রথমে আমি এখানে একটা প্যান্ডা বানাবো। আর এটা বানানোর জন্য সাদা আর কালো এই দুটো রঙের ক্লে নিলেই হয়ে যাবে। তো সাদা ক্লেটা একটু বেশি নিয়েছি আর কালো রঙের ক্লেটা একটু কম দরকার হবে। ও আচ্ছা, বলে রাখি, প্রত্যেকটা প্যাকেটে 3টে করে ছোট ছোট টুলস দেয়া আছে। মানে দুটো প্যাকেটে টোটাল 6টা টুলস আছে। আর এই টুলসগুলো দিয়েই তোমার যা খুশি তুমি বানাতে পারো, এতে এক্সট্রা কোনো টুলসের দরকার পড়বে না আশা করি। তো প্যান্ডা বানানোর জন্য বিশাল কিছু এফোর্ট দেওয়ার দরকার পড়ে না। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি দুখানা টিয়ার ড্রপ শেপ বানিয়ে নিয়ে হাত দুটোও বানিয়ে ফেলেছি। সুপার ক্লে নিয়ে কতগুলো জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যারা যারা এই ক্লেটা নিয়ে অলরেডি কাজ করে ফেলেছো তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা আমার মতো এই প্রথমবার সুপার ক্লে ইউজ করছো বা করবে, তাদের জন্য কতগুলো টিপস আমি এখানে দিয়ে রাখবো বা কিছু ইনফরমেশন তোমাদের জন্য দিয়ে রাখবো। তার আগে বলে রাখি, আমার হিন্দি চ্যানেল স্মৃতিজ প্যাশন চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওখানে অনেক 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 ভিডিও আছে যেগুলো তোমাদের ভালো লাগতে পারে। আর আমার চ্যানেল স্মৃতিজ প্যাশনে আমি অলরেডি মোল্ডেড ক্লে আর হোমমেড ক্লে নিয়ে কাজ তো দেখিয়ে ফেলেছি, কিন্তু সুপার ক্লে নিয়ে এই প্রথমবার কোনো ভিডিও বানালাম। যাই হোক, এই সুপার ক্লে নিয়ে কতগুলো বৈশিষ্ট্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পয়েন্ট নাম্বার 1, এই ক্লেটা অন্যান্য ক্লের তুলনায় অনেক 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 রিজনেবল। পয়েন্ট নাম্বার 2, এই ক্লেটা অনেকটাই হালকা, মানে বাকি ক্লেগুলোর তুলনায় অনেকটাই হালকা। আর এর মধ্যে অনেকগুলো কালারও অপশন তোমরা পেয়ে যাবে। যেমন হোমমেড ক্লেতে আমরা ক্লেটাকে বানানোর পর সেটার সঙ্গে কোনো রং মিশিয়ে তবে সেটার মধ্যে কালার আনছিলাম, কিন্তু এই ক্লেটার মধ্যে কিন্তু অলরেডি কালার মিক্স করা থাকে। আর যখন যেটা প্রয়োজন তখন সেই কালারের ক্লে নিয়ে তুমি ইনস্ট্যান্ট ইউজ করতে পারবে। আর তার ফলে কিন্তু কাজটা খুব নিট অ্যান্ড ক্লিন হয় আর তার সঙ্গে খুব তাড়াতাড়িও হয়। পয়েন্ট নাম্বার 3, এই ক্লেটা কিন্তু শুকোতে খুব 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 কম সময় নেয়, আমি দেখলাম যেটা। পয়েন্ট নাম্বার 4, এই ক্লেটা কিন্তু অনেকটা আমার স্পঞ্জের মতো লাগলো। মানে এটার উপরে আমি যখন কোনো গ্লস অ্যাপ্লাই করলাম, সেটা দেখলাম সঙ্গে সঙ্গে এটা শুষে নিয়েছিল। মানে এটার উপরে গ্লস ইউজ করলে মেবি এটা শুষে নেবে এবং কোনো গ্লসের কোনো নেচারই এর উপরে তোমরা দেখতে পাবে না। পয়েন্ট নাম্বার 5, এই ক্লেটা দিয়ে তোমরা কিন্তু ফ্রিজ ম্যাগনেট বানাতেই পারো, কিন্তু সেটা কতটা ডিউরেবল হবে সেটা কিন্তু নিয়ে সন্দেহ আছে। যেহেতু এই ক্লেটা খুবই সফট, হয়তো ফ্রিজ ম্যাগনেট বানালে সেটা ফ্রিজের মধ্যে চিপকালে যদি সেটা টানতে যাওয়া হয় খুলে হাতে চলেও আসতে পারে। যদিও আমি এখনও পর্যন্ত এটা দিয়ে ফ্রিজ ম্যাগনেট বানাইনি, বানালে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে আমি এখানে একটা টিকট্যাক ক্লিপ আর পেপার ক্লিপের মধ্যে এটাকে স্টিক করে দেখেছি, খুব ভালোই কাজ হচ্ছে। তবে খুব সাবধানে ইউজ করতে হবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা ডিজাইন বানিয়ে ফেলেছি আর খুব তাড়াতাড়িও এগুলো বানাতে পারছিলাম। আর যখন কেউ তোমরা বোর হবে আর কোনো কাজ থাকবে না হাতে করার মতো, কিন্তু কিছু ইন্টারেস্টিং করতে মন হলে তোমরা জাস্ট সুপার ক্লে নিয়ে বসে যাও আর এরকম ছোট ছোট ডলস বানাতে পারো বা নিজের পছন্দের যা খুশি বানাতে পারো। আমার তো এই ছোট ছোট ডলগুলো বানাতে ভীষণ 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 ভালো লাগছিল আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল বানানো, সেই জন্য খুব বেশি মজা আসছিল। দেখো, এই ছোট্ট পেঙ্গুইনটা কি সুন্দর দেখতে লাগছে, আমার ভীষণ ভালো লেগেছে। এই পেঙ্গুইনটা আমার ফেভারিট। এবার চলো একটা টিকট্যাক ক্লিপের মধ্যে এটাকে ইউজ করে দেখা যাক। এখানে আমি একটা ছোট্ট সাইজের টিকট্যাক ক্লিপ নিয়েছি আর তার ঠিক যেটা ফ্ল্যাট পোর্শন আছে তার উপরে কিছুটা ফেভিকল দিয়ে ব্রাউন কালারের রাউন্ড শেপের একটুখানি ক্লে অ্যাড করেছি। এবার আমি হলুদ আর কমলা
এই দুটো শেডের ক্লেকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি যাতে সূর্যমুখী ফুলের মতো একটা রং আসে। আর এবারে আমি ছোট ছোট রাউন্ড শেপের বল বানালাম, মাঝখান থেকে একটা চেরা দাগ দিয়েছি। এগুলোকে একসঙ্গে জুড়লে ঠিক সানফ্লাওয়ারের মতো লাগবে। চুলে আটকানোর পর এগুলো খুব সুন্দর লাগে দেখতে। বিশেষ করে বাচ্চাদের জন্য এরকম ছোট্ট ছোট ক্লিপ বানিয়ে যদি গিফট করো, ওরা কিন্তু পরলে খুব খুশি হবে। এই বেগুনি রঙের ক্লেটা আমাকে অনেকক্ষণ ধরে খালি অ্যাট্রাক্ট করছিল, আর আমি ভাবছিলাম এটা দিয়ে কী বানানো যায়। তারপরে আমার মাথায় এলো পার্পল কালারের একটা অক্টোপাসি বানিয়ে নিই। আর এটা বানানো পান্ডা বানানোর মতোই খুব সোজা, খালি রাউন্ড শেপের কতগুলো বল বানিয়ে সেগুলোকে একসাথে জুড়ে দাও। আর এই যে এই নীল রঙটা আমাকে এত অ্যাট্রাক্ট করছিল, এই কালারটাও, তাই আমি ভাবছিলাম এটা দিয়ে কি বানানো যায়। তারপর মাথায় এলো চলো একটা তোতরোই বানিয়ে নিই। তোতরোকে তো তোমরা সবাই আশা করি চিনে গেছো ইতিমধ্যে, যা কিছুদিন ধরে জিবলি আর্ট চললো, বাপরে বাপ। যাই হোক, তোতরোর গায়ের রং যদিও গ্রে কালারের, কিন্তু আমি এখানে ব্লু কালারেরই বানালাম, কারণ এই কালারটা আমাকে ইউজ করতে হবে। বাই দ্য ওয়ে আমি বলে রাখি, তোতরোর কিন্তু আমি বিশাল বড় ফ্যান। তবে আজ থেকে নয়, আমি বহু দিন ধরে তোতরোকে জানি, আর আমার তোতরো ফেভারিট একটা ক্যারেক্টার। তোমরা যারা আমার হিন্দি চ্যানেল স্মৃতিজ প্যাশন ফলো করো, তারা দেখবে হয়তো ওখানে আমি হোমমেড ক্লের একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমি রেসিপি শেয়ার করেছিলাম হোমমেড ক্লে, আর তা দিয়ে অনেকগুলো ছোট ছোট এরকম পুতুল বানিয়েছিলাম। সেখানে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে, তোতরও কিন্তু সেখানে আছে। ক্লিয়ার জেল নেল পলিশ এর উপরে আমি অ্যাপ্লাই করে দেখতে চাইছিলাম এর উপরে গ্লসটা কেমন আসে। খুব ভালো গ্লস আসেনি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন একটা ধামাকেদার ভিডিওতে। বাই বাই।